গতকাল দুপুরে নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে নমিনেশনপত্র জমা দিতে এলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী অর্ঘ্যগণ এবং অবশেষে নমিনেশনপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি অর্ঘ্যগণ। কংগ্রেস প্রার্থী তিনি কি প্রতিক্রিয়া দিলেন দেখুন। কৃষ্ণনগরের উত্তর কেন্দ্রের প্রার্থী হলেন, নমিনেশন জমা করলেন, প্রত্যাশা কি আপনার? দেখুন, মানুষ যেভাবে উৎসাহ দেখাচ্ছে তাতে আমি অবশ্যই জিতবো এই প্রত্যাশা আমি রাখি। কৃষ্ণনগর এককালে কংগ্রেসের দুর্গ ছিল, এটা পৌরসভা থেকে শুরু করে বিধায়ক দেখেছে। সেই কংগ্রেসের এই হাল, সেই টাইমে আপনি প্রার্থী হলেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? কংগ্রেসের কৃষ্ণনগরের মাটি কংগ্রেসের মাটি, এটা বিজেপির কাছে দুর্জয় ঘাঁটি। আমরা ছোট থেকে দেখেছি, আজ আমি যখন প্রার্থী হয়েছি, যখন আমি রাজনীতিতে আসিনি, 18 বছর হয়নি, তখনও দেখেছি, কারণ আমি এই সাব ডিভিশনেরই বাসিন্দা। এই কৃষ্ণনগর সদর আমার হাতের তালুর মতন চেনা। সেখান থেকে দেখেছি এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেটেড জনপ্রতিনিধিরা কংগ্রেসের ওপর কৃষ্ণনগরের মানুষ আস্থা রাখে, ভরসা রাখে। আমি মনে করি যে আবারও এই 2026-এ কংগ্রেসের ওপরেই কৃষ্ণনগরবাসী আস্থা রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার যে আপনারা মেন যে তিনটে দল দেখা যাচ্ছে, বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনজনই ইয়ং প্রার্থী। যুবদের লড়াইয়ে একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে দেখুন, সবার কোন চালটা দেবেন? সবার প্রথম এখানে যেটা দরকার, সেটা সবাই তো বলছে যে ফ্লাইওভার দরকার, কিন্তু আমি বলবো সবার প্রথম অঞ্জনা খালকে সংস্কার করতে হবে, জলঙ্গি নদীকে বাঁচাতে হবে, ফ্লাইওভার অবশ্যই দরকার, শহরকে যানজট মুক্ত করতে হবে। আর একটা জিনিস, কৃষ্ণনগরের যে বিখ্যাত মৃৎশিল্প এবং কৃষ্ণনগরের যে মিষ্টান্ন, সেটাকে বিখ্যাত মিষ্টান্ন শিল্প, সেই শিল্পটাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। কার সাথে মূল লড়াইটা কার সাথে হবে বলে মনে করছেন? তৃণমূল, কংগ্রেস, না বিজেপি, না সিপিএম? দেখুন, আমাদের সর্বভারতীয় সভাপতি গতকাল পশ্চিমবঙ্গে এসছেন, কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন 2026 বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি এবং তৃণমূল উভয়ই মানুষকে বঞ্চিত করেছে। সুতরাং দুই দলের সাথেই আমাদের লড়াই। 4 তারিখে কি মিষ্টি মুখে আনন্দ হবে নাকি? একদমই তাই, একদমই তাই, আমি আশাবাদী। কারণ এই লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই।